সরি আই এম রিয়েলি সরি। আমি না ওই বাতাসে ওইরা ওড়নাটা আপনার মাথায় এসে পড়ছে, আমি ইচ্ছা করে ফালাইনি। ওড়নাটা দিবেন? মাশাআল্লাহ। আগে গ্যালারি ছিল, এখন আমাদের ভার্সিটিতে একই ব্যাচমেট আমরা। তা আমার কাছে মনে হয় প্রেমটা হচ্ছে ঝর্ণার পানির মতো, যেটার কোনো এক্সপায়ারি ডেট নাই। প্রেম যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে, প্রেমের কোনো বয়স হয় না, প্রেমের কোনো সময়কাল নেই। আপনার প্রেম হয়ে যেতে পারে, মানে মন থেকে চাইতে হবে আর কি স্যার। কিন্তু চাওয়া মাত্র তখন কিন্তু আর দেরি করলে চলবে না, সাথে সাথে প্রেমটা ঘটতে হবে। স্যার আমার মনে হয় কি প্রেমটা আসলে হইলে আমরা ওই স্বর্গের অনুভূতিটা পাই স্যার। এটা তো গড গিফটেড একটা ব্যাপার। প্রেমের মধ্যে তো স্যার ঝগড়াঝাটি মান অভিমান এগুলো তো থাকবোই। তানহা, হাই, একটা কথা ছিল তোমার সাথে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ও বুঝতে পারছি আপনি কি কইতেছেন। আমার ফোন নাম্বার লাগবে, তাই তো? শিট, আমি ওই ছেলেই না, কোনো একটা কথা বলতাম। শোনেন, আপনি কেমন ছেলে সেটা জানার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। তো যা বলার তাড়াতাড়ি বলেন, আমি যাবো। আচ্ছা, আমি আসছি আপনার কাছে একটা হেল্পের জন্য। আপনি কোনো কিছু না বুঝে উল্টা পাল্টা কথা কেন বলতেছেন? এটা কিন্তু ঠিক না। হেল্প? কি হেল্প তো আবার আমার কাছে? কিছু না, আমি জায়গা। আল্লাহ বাঁচাইছে। ভার্সিটির মধ্যে র্যাগ দিতেছে। আরে র্যাগ দিচ্ছে না, তুই এদিকে আয়। আমি কয়েকটা টিউশনি করি, ওখান থেকে যা টাকা পাই তা দিয়ে সংসার চলে, প্লাস আমার পড়ালেখার খরচ চলে। ভাইয়া, আমার বাবা অনেক টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়েছিল ভাই। ওখানে লোকের পাল্লায় পড়ে অনেক টাকা ধরা খেয়েছিল। এখন মাথায় ঋণের অনেক বোঝা। তো এই অবস্থায় মনে হয় না আমার পড়াশোনাটা আগে হবে। কি ফালতু কথা বলছো? পড়াশোনা কেন হবে? আমরা আছি না। ভালো করে দেখ, র্যাগ দিচ্ছে না। তুই তো ওদের ভালো মতো চিনিসই না। ওর মতো ভালো ছেলে একটাও নাই ক্যাম্পাসে। ও সবাইকে হেল্প করে, এই জন্য সবাই ওর কাছে আসে। হেল্প করতেছে মানে? শোন, এই ক্যাম্পাসে অনেক গরিব ছেলে আছে যাদেরকে রাফসান হেল্প করে থাকে। সত্যি বল? হ্যাঁ। এখানে পরীক্ষার ফি আছে, সাথে কিছু এক্সট্রা টাকাও আছে। পরীক্ষার ফিটা এখানে দিয়ে দিবা, আর এক্সট্রা যে টাকা এগুলো নিজেদের পকেটে বা ফালতু খরচ করবা। যখন প্রয়োজন হবে তখনই বের করবা। হ্যাঁ, যেন ভাগ করে নিও, টেনশনে কিছু নেই। আজকে যে পার্টটা আমরা পড়বো এটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এটা কিন্তু খুবই কঠিন। ঠিক আছে? বলতেছি যেটা পড়বো সেটা খুবই কঠিন, মনোযোগ দিয়ে পড়তে হবে। আমার তো মন বসে না পড়ার টেবিলে। আমার ইচ্ছা করতেছে আমি আজকে একজনের দিকে সারাক্ষণ তাকায় থাকি, ও একজনের হাত ধরে সারা রাস্তা হাঁটি। আমি একজনের কথা বলতেছি, তুমি কিন্তু না। তো যাও, তোমার মানা করছে কে? তুমি চাইলে প্রক্সি দিতে পারো না, মানে ওই মেয়ে তো আমাকে পাত্তা দিচ্ছে না। ওই মেয়েটার নাম শুনবো না? শুনবো না। মেয়েটার নাম তানহা। তানহাকে আমি যখন যখন দেখি না, আমি কেন যেন হারাই যায়। কি করি কিছুই বুঝি না, কিছু কেমন যেন উল্টা পাল্টা হয়ে নিঃশ্বাস আটকাই যায়। তুমি একটা কথা বলবো?